আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিঙ্কন। আপনাদেরকে নিয়ে আসলাম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনির কলের রোডে। এখানে একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে, যেহেতু পার্শ্ববর্তী একটা প্রতিষ্ঠান আছে চিনির কল, অতএব এখানে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিগুলো আছে সেখানে কিন্তু আখের গাছ দেখা যাচ্ছে। মানে এই চিনি উৎপাদন করতে গেলে আখ প্রয়োজন হয়, সেজন্য আশেপাশে কিছু জায়গা অধিগ্রহণ করা আছে সরকারিভাবে। তার পাশাপাশি প্রণোদনা আকারে কিছু টাকা বা অর্থ সহায়তা বা ফসল ফলানোর জন্য সামগ্রী বা সার ঔষধ, এইভাবে বিভিন্ন রকম কৃষি কাজের জন্য সাপোর্ট দেওয়া হয়, সরকারিভাবে উৎসাহিত করা হয়। কিন্তু আপনি দেখেন, আসলে এ সাইডে যদিও আমরা দেখতে পাচ্ছি যে আখ চাষ হয়েছে, এ পাশেও কিন্তু আখ চাষ হয়েছিল। আমি তো এই মৌসুমের শুরুতেই দেখছিলাম এখান থেকে আখ কেটে সুগার মিলে সাপ্লাই দেওয়া হচ্ছে। কিন্তু আজকে হঠাৎ করে দেখতে পাচ্ছি যে এখানে আসলে আখের কোনো গাছ আর দেখা যাচ্ছে না। আমি যাচ্ছি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর জন্য। এই নালা দিয়ে কিন্তু, এই যে নালাটা, এই সাইডে রোড আর এই সাইডে এই যে চাষের জমি, পাশাপাশি এই নালাটা দিয়ে কিন্তু প্রচুর চিনির যে বর্জ্য, এই বর্জ্য কিন্তু এই নালায় ভরে থাকে। যখন এই সুগার মিল চালু হয় এখান থেকে 2 মাস আগে, শীত মৌসুম, বিশেষ করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মাসগুলোতে কিন্তু এখান থেকে আখ কর্তন করে তাই দিয়ে চিনি উৎপাদনের কাজ করানো হয়। কিন্তু হঠাৎ করে আমি এই পাশে দেখতে পাচ্ছি সব মানুষ তিল লাগিয়ে দিয়েছে। তিল গাছ আপনারা তো সবাই চেনেন, কিন্তু এখানে কোনো আখ লাগানো হয়নি। জানি না কৃষকরা কেন এটা করলো। এনারা দেখতে পাচ্ছি সবাই, এই যে এক আমাদের কাকা, তিনি কিন্তু এই তিল, আধো পাকা তিল কেটে হয়তো বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর চিনির কলটি কিন্তু এখানে, এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু সেই চিনির কলের কারখানা বা আঙ্গিনা এখান থেকে শুরু। আর এই ভূমিগুলো সব কিন্তু আখ লাগানোর কথা ছিল। যতটুকু জানি যে এখানেও কৃষি বিভিন্ন সরকারি সহায়তা মাধ্যমে এখানে আখ লাগানোর কথা। কিন্তু হঠাৎ করে একবার দেখতে পাচ্ছি যখন আখের কোনো কিছুই নাই, তিল বা অন্যান্য ফসল চাষের ভূমি হয়ে উঠেছে। আমরা এর পাশাপাশি এই কৃষকের কাছে একটু শুনতে চাই যে আসলে কারণটা কি। আসসালামু আলাইকুম কাকা, এই জমি কি আপনার? ও আচ্ছা আচ্ছা, আপনি আবাদ করতেছেন তাই তো? তো বলছিলাম এখানে তো আখ হতো, তাই হঠাৎ করে এরকমই এবছর আর ওই ও, এই সব জমি আখের জন্য না? ও, সব আখের জন্য, কিন্তু এই এপাশ ওপাশ করে আসলে আখে খুব একটা লাভ হচ্ছে না নাকি? ও আচ্ছা আচ্ছা, শুধু আখে খুব একটা লাভ হয় না, না? ও, একেবারে পড়ে থাকে। হুম, আচ্ছা, পড়ে থেকে লাভ কি? তাই তো, তাই তো, বুঝতে পারছি। তাহলে আমরা বলতে পারি ওই সাইড দিয়ে আখ আছে না, আর এদিকে সবগুলো
করে তো জমি এই পাশে, হ্যাঁ আচ্ছা 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 35-36 একর জমি আখ হয়েছে। জি 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 ওই পাশে তো ওই পাশে আলাদা, ওই পাশে আলাদা, হুম ওই পাশে আলাদা। বুঝতে পারছি। তো যাই হোক 36 একর আখ আছে আর 36 একর খালি। খালি এটা আমার কাছে মাসে আখ লাগাতে হবে, বুঝেছেন? বুঝতে পারছি। এগুলো আবার কাতি মাসের দিকে আখ লাগাবো তাই তো? হুম, হুম। আচ্ছা আচ্ছা তাও ভালো। আসলে মিলের উৎপাদন বৃদ্ধির জন্য আখ লাগানোরও খুব দরকার, নাহলে মিল থেকে তো খুব একটা লাভের মুখ দেখার সুযোগ নেই যা উৎপাদন হয় সারা বছরে। লাভ হবে কি? লাভ সব চুরি চাকা করে তো। হ্যাঁ এই তো দুর্নীতি অনিয়মের কারণে আসলে সব প্রতিষ্ঠানগুলোই সরকারি মুখ থুবড়ে পড়তেছে, সেটা ঠিক। তো ঠিক আছে ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।